বান্দারে জান্নাতে আমার জন্য নয়, জান্নাত ফেরেশতার জন্য নয়, জান্নাত আমি বানিয়েছি তোদের জন্য, তোদের জন্য। আর আমি চাই আমার সেই মায়ার সৃষ্টিটা জান্নাতে থাক। বান্দারে আমি সুন্দর জান্নাত বানালাম, দেখনেওয়ালা যদি কেউ না থাকে সেই সুন্দরের দাম কি? আমি জান্নাতে ফলের গাছ লাগালাম, খানেওয়ালা তোরা না থাকলে সেই জান্নাতের তো কোনো দাম নাই। মনে রাখবেন ভাইয়েরা, রব চায় প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে যায়, সেজন্য রব্বুল আলামিন হাজারটা রাস্তা খুলে দিয়ে। রব বলছে সমস্ত প্রশংসা তার যে আল্লাহ আলামিনের পালন করে। জানো সে আল্লাহটা কেমন? 2 গন্ডার থেকে 2খানি জায়গার মালিক হলে সবাই অহংকারে আর পা মাটিতে পড়ে না। আর যদি একটা দেশের বাদশা হয় তার ধরা ছোঁয়াও যায় না। আর যদি তার রাজত্বটা অর্ধ পৃথিবী হয় কিংবা 10টা দেশের শাসন হয় তাহলে তো তারা ধরতেও পারবি না। আর তোদের রবটাকে জানিস? যেটা জমিনের স্রষ্টা, আসমানের স্রষ্টা, যিনি জমিনকে সৃষ্টি করেছেন, আসমানকে সৃষ্টি করেছেন, যিনি খুঁটিটা ছাড়াই ছাদ বানিয়ে আসমানকে দাঁড় করে রেখেছেন। আবার সে একটা ছাদের উপর আরেকটা তালা করে 7টা তালা আসমান বানিয়ে দিয়েছেন, যিনি জান্নাতকে সাজিয়েছেন, জাহান্নামকে বানিয়েছেন, যিনি আরশ কুরসিকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। যে স্রষ্টা সব সৃষ্টি করেছেন ওই স্রষ্টা আমি আল্লাহ, যিনি আলামিনের পালনকর্তা। আমি কেমন জানিস বান্দা? আর রহমান আর রহিম, আমি বড় দয়াবান, বড় দয়াবান, বড় দয়াবান। আমি অহংকারী নই, আমি দয়াবান, আমি করুণাময়। এখন আপনারা তো জানেন আমাদের একটা মানুষের অভ্যাস আছে, বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে থাকতে চায়, থাকতে দিলে দখল করে নিতে চায়, একটু লাই দিলেই, একটু ভালোবাসা দিলেই মাথার উপর উঠে যায়, যা মন চায় তা করতে চায়। তো রব যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি তো জানে কতটুক মাত্রা দিলে কন্ট্রোল করা যাবে। এবার রব কোরআনের চমৎকার আয়াতটা দেখেন, 3 নম্বর আয়াতে বলে যে বান্দা রহমানুর রহিম শুনে লাভ দিয়ে গাছে উঠে যাইও না, আমি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিকও আমি দয়াও করব। আল্লাহ বলছেন আমি দয়া করব আবার বিচারও করব, সুতরাং দুটোটাই আমি, রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন। এবার সত্যি করে একটা কথা বলেন, হাসরের ময়দানে যখন আল্লাহ মিসকালা যাররা বলে আপনার আমার 24টা ঘন্টার প্রতিটা মিনিটের প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে যখন বলবে, আপনার আমার পক্ষে সেটা কখনো সম্ভবপর নয়। কিভাবে দিব? আরে গত 5 দিন আগের কাহিনী তো মনে নাই, এইভাবে কিভাবে দিব? 24 ঘন্টার হিসাব কিভাবে দিব? রব বলে যে এত কথা বুঝি না, যদি তুমি আমাকে হিসাব দিয়ে সন্তুষ্টি করতে পারো তারপরে তোমাকে তাজরিমিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত তোমাকে আমি দান করব, খালিদিন আবাদা, যেখানে তুমি আবাদুল আবাদ থাকবা। বান্দা বলে আল্লাহ আমি তো তোমাকে সন্তুষ্টি করার মতো কোনো আমল করতে পারি নাই, কারণ আমি একটা ভালো কাজ করলে 10টা গুনার কাজ করেছি, 10টা গুনার কাজ করেছি। কথা বলেন না রে ভাই, ঠিক কিনা? আল্লাহ আমি একবার কাউকে উপকার করলে আজীবন তাকে খোটা দিয়েছি। আল্লাহ আমি একবার কারো সহযোগিতা করলে 1000 বার তাকে এটা দেখাই দিয়েছি। ও আল্লাহ আমি করতে জানি না করার মতো। রব বলে যে এত কথা বুঝি না, সব বুঝাই দাও, জান্নাত নাও। যদি রব এইটা বলে যাবে জান্নাতে। কখনো ভেবেছেন আসলে হাসরটা কি রকম হবে? একটু ভাবেন। রব বলে যে পৃথিবীতে তোমরা ন্যায় বিচার কখনোই পাবা না, 19-20 থাকবেই ন্যায় বিচার। আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তোমাদের জন্য রেখেছি হাসরের ময়দানে। হাসরের ময়দানে এক বালু পাইলো তোমারটা তুমি পেয়ে যাবা, এক বালু তুমি পেলেও সেটাও আমি রব তোমাকে নিয়ে দেব। এইরকম কঠিন বিচারে পার পাওয়ার সাহস কার আছে? পার পাওয়ার সাধ্য কার আছে? এবার ডাইনে বলে যে আমার পক্ষে সম্ভব না রবের কাঠগড়ায় বিচারের পার পাওয়া, আমার পক্ষে সম্ভব না, এই উত্তপ্ত গরমের মধ্যে দাঁড়ায় থাকা সম্ভবপর না, সূর্যের আলোর মধ্যে ঘামের এইরকম লুণ্ঠন পুণ্ঠনে সম্ভব না, এরকম কঠিন অস্থিরতার মধ্যে মানুষ সবাই বলবে এই হাসরের কঠিন মুহূর্তটা এমন কঠিন হবে। রবকে বলবে ইয়া রব জাহান্নাম হইলে জাহান্নাম দাও, আগে হাসর থেকে বাঁচাও, আগে হাসর থেকে বাঁচাও, আগে হাসর থেকে বাঁচাও। এইরকম কঠিন মুহূর্তে কেউ পার পাবেন না। যতই আপনি ঝগড়া করেন আর তর্ক করেন, যতই অন্যকে ভুল বুঝেন, যতই অন্যকে জাহান্নামী মনে করেন, আপনি নিজেও জানেন জান্নাত পাওয়ার যোগ্যতা আপনারও নাই, আমারও নাই, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া। এবার কোরআনের সূরা ফাতিহার 3 নম্বর আয়াতটা একটু খেয়াল করলেই আপনার আমার মনটা উদার হয়ে যাবে, বড় হয়ে যাবে। আপনার আমার ভাবনা হচ্ছে বিচারের দিনে যদি আল্লাহ কঠিন বিচার শুরু করে, পাই পাই করে হিসাব নেওয়া শুরু করে, জান্নাত পাওয়া দূরের কথা, জ্ঞানও পাওয়া সম্ভবপর নয়। রব বলে যে আমি তো আসমানকে বানিয়েছি আদেশ দিয়ে, জমিনকে বানিয়েছি কুন ফায়াকুন আদেশ দিয়ে, আরশ বানিয়েছি আদেশ দিয়ে, লৌহ বানিয়েছি আদেশ দিয়ে, আমি জান্নাতকে বানিয়েছি আদেশ দিয়ে, জিবরাইলকে বানিয়েছি আদেশ দিয়ে। কিন্তু বান্দা তোদেরকে বানিয়েছি আদেশ দিয়ে নয়, আদেশ দিয়ে নয়, আদেশ দিয়ে নয়, আমি আল্লাহ মায়া করে বানিয়েছি, আদর করে বানিয়েছি,
ভালোবাসি, আর সেজন্য আমি তোদেরকে আশরাফুল মখলুকাতের শান দান করেছি। ফেরেশতা তোদের চাইতেও দামি, তাদের কোনো গুনাহ নাই, তোদের গুনাহ আছে, কিন্তু ফেরেশতার চাইতেও র্যাঙ্ক আমি তোদেরকে উপরে দান করেছি, কারণ তোরা আমার মায়ার সৃষ্টি, তোরা মমতার সৃষ্টি। আরে মা যদি জন্ম দেওয়ার কারণে সন্তানের প্রতি এত ভালোবাসা থাকে, সন্তানকে যদি অপরাধের কারণে বাবা পিটাইতে থাকে, ওইখানে যার পিঠটা দেখা যায় সন্তানকে বাঁচানোর জন্য, এটা মায়ের পিঠ দেখা যায়, মায়ের পিঠ দেখা যায়। বাবা যদি বলে যে আমার ঘর থেকে বের হয়ে যা, রাতের 3টা পর্যন্ত না খেয়ে যে বসে থাকে, সেটার নামই হচ্ছে মা। মমতাই মা। কেন? কারণ 9 মাস পেটের মধ্যে রেখেছে, তোকে পেটে রাখার কারণে ঘুমাতোর মতো ঘুমাতে পারে নাই, খাওয়ার মতো খাইতে পারে নাই, ভূমির পর ভূমি লেগেছে, মন ভরে বাঁচতে পারে নাই, চলতে পারে নাই, বাথরুম করতে পারে নাই, গোসল করতে পারে নাই। ওই যে একটা জন্ম, কষ্টের জন্ম, ওই মায়ার কারণে তোকে ভালোবাসে। আর বান্দা মনে রাখিস, এরকম হাজার মায়ের চাইতো বেশি আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি, আমার বান্দাকে ভালোবাসি, আমার বান্দাকে ভালোবাসি। মা বাবা যেমন দেখতে পারে না, সহ্য করতে পারে না কোন সন্তান আগুনে জ্বলুক, আমি রব চাই না আমার কোন বান্দা আগুনে জ্বলুক, আমার কোন বান্দা আগুনে জ্বলুক। আমি চাই আমার বান্দা জান্নাতের মধ্যে যাক, জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করুক। দেখবেন অনুষ্ঠান যতই হোক না কেন, ছোট বাচ্চারা যতক্ষণ ঘরে দৌড়াদৌড়ি করে না, এটা অনুষ্ঠানের মতো লাগে না, বিয়ে বাড়ির মতো আনন্দ লাগে না। ছোটরা যখন দৌড়াইতে থাকে, হই হুল্লা যখন করতে থাকে, তখনই সেটা একটা অনুষ্ঠানের মতো লাগে। রব বলে যে জান্নাত তো এখনো আছে, কিন্তু নীরব হয়ে বসে আছে, জান্নাত তো এখনো আছে, নিস্তেজ হয়ে বসে আছে। বান্দারে, যেই দিন তোরা জান্নাতে ঢুকবি, সেই দিন জান্নাতের ঈদের দিন হয়ে যাবে, জান্নাতের ঈদের দিন হয়ে যাবে। এবার বান্দা বলে, মওলা যেই পাপ করেছি জান্নাত পাওয়ার যোগ্যতা তো আমার না। রব বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আরে আমি রহমান আছি তো, তুই টেনশন করিস না। কোন রকম ঈমানটা নিয়ে কবরের পরীক্ষা পার হয়ে হাসরের ময়দানে তুই আয়, বাকিটা তোর রব হিসেবে আমি আল্লাহ আছি, তোর নবী হিসেবে রাহমাতুল লিল আলামিন আছে। রাত যত গভীর হয় পৃথিবী তত নিস্তব্ধ হয়, রাত যত গভীরের দিকে যায় শুনশান আওয়াজ কমতে থাকে, রাত যত গভীরের দিকে যায় ব্যস্ততা তত আরামের দিকে অগ্রসর হতে থাকে, রাত যত গভীরের দিকে যায় মানুষের ভিতরের মানুষটা তত বাহির হতে থাকে, রাত যত গভীরের দিকে যায় মানুষ তত আসল জীবনের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ পায়। মনে রাখবেন, এই পৃথিবীতে যারা সফলতা অর্জন করেছে 99% মানুষ তারা যারা রাতকে কাজে লাগানোর মতো লাগাতে পেরেছে, তারাই দুনিয়ার জন্য সফল হয়েছে, আখিরাতের জন্য সফল হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, এক রাতের ঘুম 7 দিনও, অর্থাৎ আপনি 7টা দিন ঘুমায়ে শরীরের যেই পরিমাণ উপকার আনতে পারবেন, সুন্নত নিয়মে এক রাতের ঘুম তার চাইতে বেশি উপকার আপনার শরীরের মধ্যে এনে দিবে। আগের যুগের মানুষ এখনের মানুষের রোগের যদি তারতম্য আপনি একটু ঠান্ডা মাথায় করেন, আপনি দেখবেন আগের যুগের মানুষের চাইতে অল্প বয়সে বর্তমানের মানুষ বেশি তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাচ্ছে। আগের যুগের মানুষের তুলনায় বর্তমানের মানুষ একটু বেশি তাড়াতাড়ি দুর্বলতার দিকে চলে যাচ্ছে। আগে মানুষের চুল পাকতে গেল 45, 50, 60 বছর ধরতে হতো, তারপর আস্তে আস্তে একটা চুল পাকতো। এখন দেখা যায় 23, 24, 25, 26, 30 বছর বয়সও দাড়ি পাকা শুরু হচ্ছে, আপনার চুল পাকা শুরু হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ঠান্ডা মাথায় ভাবেন তাহলে দেখবেন আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছি, আমরা ততই নিজেদের পায়ে নিজেরা কোড়াল মারতে শুরু করেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি, ততই বিভিন্ন রোগ আমাদেরকে আক্রমণ করতে সুযোগ পাচ্ছে। আজকে এমন অশান্তি পর্যায়ে চলে গিয়েছে, আগে ছিল বাহিরের অশান্তি, কিন্তু এখন দেখা যায় একটা মানুষ সারাদিন বাহিরে ঘোরাফেরা করে, শান্তিতে যে 2টা ভাত খাওয়ার জন্য ঘরে যাবে, ওই ঘরেও কোনো শান্তি নাই, বউয়ের কাছে শান্তি নাই, স্বামীর কাছে শান্তি নাই, সন্তানের কাছে শান্তি নাই, ঘরে যে শান্তিতে নিঃশ্বাস নিবে ওই সুযোগও নাই। এমন হাজার হাজার ব্যতীত মানুষ আছে না না? অঙ্ক মিলাই যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আমরা যতই আল্লাহ এবং রসুল থেকে দূরে যাচ্ছি, আমরা ততই শেষের দিকে চলে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এখানে কিছু একটা হইছে, আমরা সবাই যেভাবে তাকাই শুরু করছি না, এটা আমাদের বদ অভ্যাস। আমরা নিজের সরকারি তেল দেওয়ার চাইতে ফরের বিষয়ে নাক বেশি গলায়।
মনে রাখবেন ভাই, আপনি যত অন্যের ব্যাপারে নাক গলাবেন তত আপনার জীবন আপনি পিছিয়ে যাবেন। ভাবতে হবে নিজেকে নিয়ে। আল্লাহ কোরআনের মধ্যে সেটার ইঙ্গিত দিয়েছেন, কু আনফুসাকুম, কে জান্নাতি জানা নাই আমাদের, কে জাহান্নামে যাবে জানা নাই আমাদের। কেন আপনি অন্যের দোষ করে নিজেকে বিচারক মনে করে দোষী সাব্যস্ত করার জন্য, অন্যকে সাজা দেওয়ার জন্য চেষ্টা করছেন? আরে তার চাইতে বড় গুনাহগার আমি আছি, আপনি আছি, রবের দরবারের আসামি আছি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য দোষ ধরবেন সবসময় নিজের, অন্যের করবেন প্রশংসা, দেখবেন আল্লাহ আপনাকে তুলে দিবে, নামানোর ক্ষমতার কারো থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যারা সফল হতে চান, শান্তিতে থাকতে চান, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চান, একটু মনোযোগ দিবেন। কারণ আপনি হাজার কোটি টাকার মালিক হয়ে যদি আপনার বউয়ের কাছে 2 পয়সার দাম না থাকে, আপনারা সবাই দেখলে আর আপনার বউ আপনার 2টা পয়সার দামও দিল না, পাইলেন কি? আপনার স্ত্রীর কাছে যদি আপনার 2 পয়সার দাম না থাকে, আপনার নিজেকে একবার প্রশ্ন করতে হবে, আমি কি আসলে রাইট ওয়েতে আছি নাকি রং ওয়েতে আছি? সবাই আপনার কথাই উঠে আর বসে, কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না। তাহলে পাইলেন কি আপনি? এসি রুমের থেকেও যদি, নরম বিছানায় থাকার পরেও যদি 4-5টা ঘুমের ওষুধ খাইও যদি ঘুম না আসে, পাইলেন কি? কারণ আমরা জানি নিজে বাঁচলে পাবেন না। যে নিজের ভালো বুঝে সে অন্যের ভালো বুঝতে পারে। আপনি পাইলেন কি? টোটাল হিসাব করেন, দেখবেন আপনি দুনিয়াতেও জিরো, আখিরাতেও জিরো। আজকে আপনি সম্পদের মালিক হয়েছেন, অনেক বড় আপনার নাম, পাওয়ার আপনার অনেক বেশি, মানলাম। ময়রা দেখেন 4টা দিন যেতে না যেতে আপনার ছেলে মেয়েদের ভিতর দ্বন্দ্ব লেগে যাবে জায়গা ভাগাভাগি করার। আপনি মারা যাওয়ার পরে আপনার লাশটা যদি একটা জায়গায়, আপনার কিনা জায়গায় দাফন করার কারণে ওই জায়গায় যদি বিল্ডিং বানানো না যায়, মার্কেট বানানো না যায়, যার কারণে ছেলে মেয়ে আপনার লাশটাকে অন্য জায়গায় দাফন করছে, কিংবা দাফন করার জায়গা নিয়ে দ্বন্দ্ব করে, লাশ যদি ঘরের বাইরে ফালায় রাখে, পাইলেন কি? পাইলেন জিরো। তো আমাদেরকে হতে হবে হিরো। আপনার গোল্ডেন এ প্লাস এসএসসি তে, ওয়াও, এসএসসি মাস্টার্স ডিগ্রি সব সার্টিফিকেটের কোনো অভাব, এলাকায় সম্মানের অভাব, অফিসে গুরুত্বের কোনো অভাব, কিন্তু বউরে যদি একটু বলেন আমাকে একটু এটা বানাই দাও, নিজে বানাই হগো, মুখও পাবেন না, বলার সাহস হবে না, লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার, টাকার বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার, প্রভাবের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার। আমাদের সমাজে একটা কথা আছে, যার টাকা বেশি তার সম্মান বেশি, যার পাওয়ার বেশি তার ক্ষমতা বেশি, যার সম্মান তার সম্মান বেশি। আল্লাহর ওয়াস্তে এই কথা বলে যেতে চাই, এই ভুলে কখনো পা দিবেন না। যার টাকা বেশি তার সম্মান বেশি, যার ক্ষমতা বেশি তার সম্মান বেশি। পৃথিবীর সবচাইতে একটা নোংরা মিথ্যা কথা এই কথা, আসল সত্য কথা, সব মানুষের যে শ্রেণীরে হোক না কেন, ছোট থেকে বড়, লম্বা থেকে বাটি, মোটা থেকে চিকন, কালো থেকে ফর্সা, সব মানুষের একটা চাওয়া, বাদ না পাইলেও সম্মানে একটু বাঁচতে পারলেও চলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানে একটু ভাত খাইতে পারলেও চলবে। আপনি আমাকে অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন, দরকার নাই আপনার সেই খাবার, একটু সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে যদি শাক দিয়েও বাদ দেন, অন্তত পেটটা ভরে খেতে পারবো, সম্মানটা নিয়ে যেতে পারবো, সম্মানটা নিয়ে আসতে পারবো। মনে রাখবেন, টাকায় সম্মান হয় না, পাওয়ারে সম্মান হয় না, বিল্ডিং এ সম্মান হয় না। এরকম হাজার টাকাওয়ালা অপমানের জুতা মালাই পড়তে আমরা দেখেছি, আমরা দেখেছি, আমরা দেখেছি। অনেক পাওয়ারওয়ালারা পালানোর জায়গা পাই নাই, আমরা দেখেছি। তো সম্মানটা আসলে কে? মনে রাখবেন, যার প্রতি রবের রহমত বেশি তার সম্মান বেশি। সম্মান 2 প্রকার, একটা ক্ষণস্থায়ী, একটা চিরস্থায়ী। আপনাকে অনেক মানুষ এমন আছে, সামনে দেখলে আসসালামু আলাইকুম, আপনি চলে গেলে হতে মাইলে ভিরে তুই এজন্য অমরস। আপনার আশেপাশে আছে যারা বেশি আপনারা তেল দেয়, ইতে মরে গেলে সে আরিয়ানার। বাস্তব আর বাস্তব মেনে নেওয়াটা জ্ঞানীর কাজ। মূর্খরা তর্ক করতে ব্যস্ত, মূর্খরা ঝগড়া করতে ব্যস্ত, মূর্খরা সময় নষ্ট করে আল্লাহ দেওয়া হায়াতকে অন্যের দোষ খুঁজতে খুঁজতে। কথা বলেন ঠিক কিনা? রবের রহমত যার, ইজ্জত তার। আমাদের সম্মান যতক্ষণ সামনে আছে, সামনে থেকে চলে গেলে বিলাইও বাগ হয়ে যাবে। 1450 বছর পার হয়েছে, এখনো আপনার এলাকায় আবু বক্করের নাম নিলে আগে বলে হযরত, পরে বলে রাদিয়াল্লাহু তাআলা। এখনো আপনার এলাকায় ওমরের নাম নিতে গেলে হযরত ফারুকে আজম বলা হচ্ছে, ওসমানের নাম নিতে গেলে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায় আলীর নাম নিলে হযরত মৌলা আলী শের খোদা বলা হচ্ছে। এখনো আপনার এলাকায়
এলাকায় ইমাম হাসানের নামের ইমাম হাসান বলছে, ইমাম হোসেন বলছে, কি শ্রদ্ধা সামনে নেই, শ্রদ্ধা অনেক উপরে, সামনে নেই, ভালোবাসা অনেক উপরে। শুধু তাই নয়, এখানে এমন অনেক হাজার হাজার যুবক আছে, এখনো যদি ইসলামের জন্য ডাক আসে, নবী মুস্তাফার জন্য ডাক আসে, হাসি মুখে জান দিতে পারবে এমনও যুবক এখানে আছে না নাই? তুই হাত তুলে দেখা। ওনার জন্য মরতে পারবো, ওনার জন্য মরতে পারবো, মুখে মরতে পারবো, অন্তরে না, কিন্তু ইসলামের জন্য মরতে পারবে এখানে অনেক। আপনারা যে খুঁজেন রিয়েল লাভ, টুরু লাভ, পৃথিবীতে আসলে টুরু লাভ বলতে কিছুই নেই, সবগুলা স্বার্থের লাভ। আর করুণা এসে সেটা বাস্তব দেখাই দিছে। বাপের করুণা হয়েছে ছেলে মেয়ে ঢুকতে দেয় না, বউয়ের করুণা হয়েছে জামাই হতে টাটা বাই বাই। অনেক সময় লাশ দাফন করার মতো আপন মানুষ পাওয়া যায় নাই। কিসের ভালোবাসা আপনি খুঁজতেছেন? আমার যুবক ভাইয়েরা শ্রদ্ধার সাথে বলে যেতে চাই, ভালোবাসা ছাড়া বাসা যায় না। সত্য কথা, ভালোবাসা জীবনের মধ্যে একটা পানির মতো কাজ করে সতেজতার কারণে। মনে রাখবেন, যে ভালোবাসা শান্তির জন্য আমরা খুঁজতে থাকি, ওই ভালোবাসা কোথাও নাই, একটা জায়গায় আছে, সেটা হচ্ছে বান্দার জন্য রবের ভালোবাসা, উম্মতের জন্য নবী মুস্তাফার ভালোবাসা। এছাড়া আর ভালোবাসা বলতে কিছু নাই। ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন না। একটা ভালোবাসা নিজেকে স্বার্থের জন্য মানুষ ভালোবাসে। সেজন্য রহমত যার সাথে, ইজ্জত তার সাথে। রহমত যার সাথে, সম্মান তার সাথে। রহমত যার সাথে, রবের দয়া তার সাথে। রহমত যার সাথে, কঠিন রাস্তা সহজ তার জন্য হয়। রহমত যার সাথে, সে হাজার বিপদের মধ্যে পড়েও জগৎ তাকে চিপে পানির নিচে ঢুকাই দেওয়ার চেষ্টা করলেও ঢুকাতে পারে না, রহমতে ইলাহি তাকে টেনে তুলে নেয়। আপনি যখন এসে দিল, আপনার শান্তিটা আসবে না ভাই। আর এখানে যদি শান্তি পান, গাছতলায় বসেও দেখবেন যে আপনি, এখানে যদি কেউ ভালো করে ঘুমাইতে পারেন, শুকরিয়া করবেন। অনেকে আছে 4-5টা ঘুমের ওষুধ খেয়েও ঘুম হচ্ছে না। আমাদের জন্য যেন ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, দুনো জগৎ যেন আমাদের জন্য আল্লাহর নিয়ামতময় হয়, আমরা সেটা চেষ্টা করব। মনে রাখবেন, পৃথিবীতে কেউ পারে না, আমাদের কাজ চেষ্টা করা। রেজাল্ট দিবেন কে? আল্লাহ। ওই রেজাল্টের আগদিন পর্যন্ত কেউ কাউকে নাম্বার দিতে যায়েন না, কেউ পাস করছে ফেল করছে বলতে যায়েন না। কারণ আমাদের চোখে যারা পৃথিবীর সবচাইতে বড় অপরাধী, আপনার চোখে আমার চোখে, এমনও হতে পারে রবের দরবারে তার একটা কাজ পছন্দ হয়েছে, রব খুশি হয়ে তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আপনি যে একটা দুইটা কারণে কাউকে ঘৃণা করছেন, আমি কেন বলি কাউকে ঘৃণা করবেন না? আপনি আমি যাকে ঘৃণা করি একটা কারণে, দুইটা কারণে, তিনটা কারণে, কিন্তু তার জীবনে তারও 10,000 কাজ বাকি আছে যেগুলো আপনি আমি দেখি নাই। এমনও হতে পারে রাতে সিজদায় পরে সে রবকে রাজি করে ফেলেছে। রাত যত গভীর হয়, প্রেম তত বাড়ে। সেজন্য আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ বেশি পছন্দ। জান্নাত পাওয়া কঠিন নয় যদি আমরা ইসলামটাকে একটু বুঝার চেষ্টা করি না। আপনি অন্যের দিকে আঙ্গুল যখন তুলবেন, একটা আপনার সেই চোখ যখন দেখবে, দুইটা চোখ যখন দেখবে, আপনি একটা আঙ্গুল তার সামনে করে দিয়েছেন। মনের চোখ দিয়ে দেখবেন, বাকি 3টা আঙ্গুল আল্লাহ আপনার দিকে করে দিয়েছে। আপনি যখন কাউকে সাবধান করছেন, এ খবরদার, তোর খবর আছে, তোর খবর আছে, একটা আঙ্গুল, তখন 3টা আঙ্গুল কিন্তু আপনার দিকে, নিজের দিকে। রব বলে যে একটা আঙ্গুলে তুই তাকে সাবধান করছস, আমি 3টা আঙ্গুল দিয়ে তোকে সাবধান করছি। আমার বান্দারে তুই নাক গলায়া সাবধান করার দরকার নাই, আগে নিজে সাবধান হ। কু আনফুসাকুম, আগে নিজে হ। শান্তি সব জায়গায় আছে, হবে না কেন? আমরা তো রবের বান্দা, আমরা নিতেও জানি নাই, চাইতেও জানি নাই, রাখতেও জানি নাই, ধরতেও জানি। আমি সবার মুখ থেকে একটা জিনিস শুনতে চাই, আজ না হয় কাল আমাদের সবাইকে মৃত্যুবরণ করে যেতে হবে কোথায়? কবর থেকে যেই দিন আল্লাহ ডাক দিবে, আমাদেরকে উঠতে হবে কোথায়? হাসরে গিয়ে আমলের সবকিছু হিসাব, মিসকালা যাররা 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 হিসাব যদি রবকে বুঝাই দিতে পারি, রব যদি সন্তুষ্টি হয়, তাহলে জান্নাত পাবো। না হয় জান্নাত তো পাওয়া দূরের কথা, আমার মন যতটুকু বলে জান্নাতে ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা আমার নাই। আমার নাই, আপনারটা আমি জানি না ভাইয়া। আমার জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতাও আমার নাই, কারণ আমাকে তো আমি চিনি, আপনাকে আপনিই চিনেন, ঠিক আছে? রব জান্নাত বানিয়েছেন কয়টা? শান্তির জায়গা জান্নাত রব বানিয়েছেন কয়টা? 8টা। কষ্টের জায়গা জাহান্নাম বানাইছেন 7টা। তাহলে বানানেওয়ালা বানানোর সময় শান্তির জায়গা একটা বেশিই তো বানাইছেন। আপনি আমি যেতে চাই কোথায়? জান্নাতে। বানানেওয়ালাও বানাইছে একটা বেশি, জান্নাত। তার মানে উনি বানিয়ে প্রমাণ করে দিয়েছেন। সূরা ফাতিহার 1ম নাম্বার লাইন সবাই একটু বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল। 2য় নাম্বার লাইনটা বলি, আর রহমানির। 3য় নাম্বার লাইনটা মালিক।
এই 3 নাম্বার আয়াতটা যদি আমরা একটু বুঝতে পারতাম। আমরা কোরআন পড়ি সওয়াবের জন্য, বুঝার জন্য খুব কম মানুষ পড়ি, যার কারণে কোরআনের নূরটা আমরা নিতে জানি না। আপনারাই বলেন, ইসলাম কি অশান্তির না শান্তির? কোরআন কি অশান্তির না শান্তির? নবী রাহমাতুল্লিল আলামিন কি অশান্তির না শান্তির? তাহলে এত শান্তির ভিতরে আমরা এত অশান্তি থেকে, আমরা কোরআনকে নেওয়ার মতো নিতে জানি, বুঝার মতো বুঝতে জানি। আমি সবার প্রতি অনুরোধ করব, কোরআনকে একটু এই সুখ দিয়ে না, অন্তরে সুখ দিয়ে কোরআন পড়েন, তাইলে বুঝতে পারবেন কোরআনের মতো মধুর কিতাব আর নাই। যারা আমার স্কুল কলেজের ভাইয়েরা আছেন, বিভিন্ন ভাষা শিখছেন, আমি অনুরোধ করে বলি, একটা দিন হলো কোরআনের একটা লাইন হলো পড়ার অভ্যাস করেন। পড়তে না পারলে অন্তত শোনার অভ্যাস করেন। পৃথিবীর সবচাইতে চমৎকার ভাষা হচ্ছে কোরআনের ভাষা। পৃথিবীর সবচাইতে আধুনিক ভাষা কোরআনের ভাষা। পৃথিবীর সবচাইতে স্ট্যান্ডার্ড ভাষা কোরআনের ভাষা। জান্নাতে যেতে গেলে ঈমানের দরকার আছে না নাই? জান্নাতে যেতে গেলে নেক আমলের দরকার আছে না নাই? গুনাহ যদি বেশি হয়, নেক আমল যদি কম হয়, তাহলে স্থান কোথায়? আর যদি গুনাহ কম হয়, সওয়াব বেশি হয়, তাহলে জায়গা কোথায়? আমাদের চাওয়া কোথায় যাওয়া? তাহলে জান্নাতে যেতে গেলে আমাদের ঈমান মুকাম্মেলের পরে আমাদের নেকির পাল্লাটা একটু ভারী করতে হবে। ঠিক আছে? কারো কোনো দ্বিমত? বলেন না, কারো কোনো দ্বিমত? এবার আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনি, কারো বিচার করেন না ভাই। সত্যি করে একটা কথা বলেন তো, আমি মোকাররম বাড়ির জীবনে আমার জানা মতে আমার সওয়াবের চাইতে না একটু গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলে। সেখানে জান্নাতি কে খুঁজে বাইর করেন তো। কারণ কি জানেন? আমি তো জানি আমি কেমন, আপনি জানেন আপনি কেমন। এবার এইখানের যে অবস্থা, আগ্রাবাদেরও একই অবস্থা। আগ্রাবাদের যে অবস্থা, সিরিয়ার একই অবস্থা। সিরিয়ার যে অবস্থা, বদ্দারাটারও একই অবস্থা। পুরা বাংলাদেশ না পৃথিবীর একই অবস্থা। কেন জানেন? আমাদের এলাকায় শুক্রবার আসলে মসজিদে মুসল্লি বাইরে যায়। আপনাদের এলাকার খবর কি? আমাদের এলাকার দিকে রমজান মাসে তারাবিতে, প্রথম তারাবিতে মুসল্লির জন্য ইমামও ঢুকতে পারে না। আপনাদের এখানে আমাদের মনে করেন কেউ কেউ সুদের সাথে আছে। আপনাদের আমাদের এখানে অনেকে যৌতুকের জন্য বউ ফিডাই। আমাদের এখানে অনেকে স্বামীর অবাধ্য হয়। আছে আছে আমাদের এখানে অনেকে জায়গা খাই ফেলায়, মানুষের জায়গা সব সেম, এলাকা ভিন্ন, ডিস্ট্রিক্ট ভিন্ন, দেশ ভিন্ন, স্বভাব চরিত্র সবার, বিচারও সবার একরকম। আমাদের দেশে বিচারক আছে না? বিভিন্ন দেশে বিচারক আছে না? বিচারকেই জানে কোনো বিচার 100-100 নয়। কারণ আদালত সবসময় প্রমাণের উপর নির্ভর। যদি আসামি পক্ষ প্রমাণ বানাইয়া টানাইয়া মিথ্যা প্রমাণও যদি সত্য বানাই দিতে পারে, জজ বুঝার পরও কিছু করার থাকে না, সাইন করে দিতে হয়। এটাই আদালতের নিয়ম। মালিকীয় রব বলে, আমি বিচার দিবসের মালিক। মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিবসের মালিক। আবার অন্য জায়গায় বলছে, আনা আহকামুল হাকিমিন, আমি শ্রেষ্ঠ ন্যায় বিচারক। আল্লাহ এক জায়গায় বলছে, বান্দা আমি আহকামুল হাকিমিন, সেকেন্ডের হিসাব আমারে বুঝাই দিতে হবে। আবার আরেক জায়গায় বলতে আমি বিচার দিবসের মালিক, এক জায়গায় বলছে আমি বিচারক, আরেক জায়গায় বলছে মালিক। বিচারক আর মালিক কি এক কথা না? আল্লাহ তুমি বিচারকও মালিকও, বলে যে হ্যাঁ আমি বিচারকও তোদের জন্য, আমি মালিকও হয়েছি তোদের জন্য। আল্লাহ কেন? কয় তোদেরকে বাঁচাইতে। বিচারক কাকে বলে একটু শুনে। বিচারক হচ্ছে সেই যিনি বিচারের আসনে বসার পরে আপন পর দেখতে পারবে না। হ্যাঁ কে হ্যাঁ বলবে, নাকে না বলবে। ওনার বিচার করতে গিয়ে যদি ওনার নিজের রক্তের ছেলেকেও ফাঁসি দিতে হয়, ওনার এখানে কাঁপতে পারবে না, সাইন করে দিতে হবে। এটার নাম বিচারক। আর মালিক কাকে বলে? যিনি 6টার দোকান 9টা বাজে খুললো, বলার কেউ নাই। কর্মচারীকে 6টার ডিউটি যদি 9টায় আসে, মালিক যা মন চায় তা করতে পারে। মন চাইলে নতুন কর্মচারী আনতেও পারে, কর্মচারীর বাইর। মালিকের উপর আঙ্গুল তোলার ক্ষমতা কারো, মালিককে জবাবদিহি করার আওতায় আনায় কারো। এবার আল্লাহ পাক বলে, আমি বিচারক হয়ে বিচার করব, তোরা যাবে জাহান্নামে, কিন্তু আমি আল্লাহর ইচ্ছা জান্নাত তোদেরকে দিয়ে ভরপুর করানো। বান্দারে আমি যখন আহকামুল হাকিমিন হয়ে বিচার করব, যদি তোর পক্ষে টানি তাহলে আমি ন্যায় বিচারক হব না। সুতরাং তোর আমলটা রেখে দাড়ি পাল্লাই তুলে আমি আহকামুল হাকিমিন হয়ে বিচার কাজ শুরু করে তোর আমল অনুযায়ী তোকে যাজা দিয়ে, গুনাহ যদি বেশি হয় জাহান্নামে পাঠাই দিব। ওই জাহান্নামের আগুনে তুই জ্বলতে থাকবি। তাহলে তুই যদি জান্নাতে না যাস, তোরা যদি জান্নাতে না যাস, জান্নাত খালি হয়ে
থাকবে, বান্দারে টেনশন করিস না, তুল নবী রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনবিন, রাহাতাল আশিকিন, আনিসিল গারিবিন, ইয়াসিন ওয়ালা নবী রহমাতুল্লিল আলামিন নবীকে আমি আল্লাহ হুকুম দিলাম, ও নবী আপনি হাসরের ময়দানে আপনার উম্মতের পক্ষে সিজদায় পড়ে সিজদায় পড়ে সিজদায় পড়ে সিজদায় পড়ে উম্মতের পক্ষে, আমার বান্দার পক্ষে আপনি সুপারিশ করতে থাকুন। আপনি সুপারিশ করতে থাকবেন, আমি মালিক হয়ে জাহান্নামীকে জান্নাতি বানাতে থাকবো। আমলের বিচার করে আহকামুল হাকিমিন দায়িত্ব পালন করছে কি করে নাই? আবার জাহান্নামীকে জান্নাতি বানাইয়ে মালিকের দায়িত্ব পালন করছে কি করে নাই? এটার নাম কোরআন। আল্লাহ নিজে বিচারক হয়ে বিচার করে যে যেটা পাবে সেটা দিবে, আবার তোলার জন্য নিজের রহমতকে উন্মুক্ত করে নবীর সুপারিশের ব্যবস্থা করে। যা যা আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যেই নবীকে আল্লাহ এমন সম্মান দান করেছেন, যার কদম থাকতো জমিনে, হাতটা বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যার শরীরের ঘাম মোবারক অনেক সাহাবারা আতর হিসেবে ব্যবহার করতেন। আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যেই নবীর সৌন্দর্যের এমন উচ্চতা, আসমানের চাঁদ পর্যন্ত মুগ্ধ হয়ে নবীর চেহারার দিকে তাকায় থাকতেন। আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যেই নবীর উম্মত হওয়ার স্বপ্ন অন্য নবীরা দরখাস্ত হিসেবে পেশ করেছেন। এমন একজন নবী দান করেছেন, যিনি হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহর হুকুমে যিনি কথা বলবেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল। হাসরের দিন আপনার জন্য এমন ভাবে আর কেউ কাঁদে নাই যেভাবে আপনার নবী কেঁদেছেন। আমরা আছি না বিভিন্ন সেলিব্রিটির ভক্ত আছি না, ফুটবলার, ক্রিকেটার, নায়ক নায়িকা, কত কিছুর ভক্ত আছি না। যারা যার ভক্ত, আমি আপনার পছন্দকে অসম্মান করছি না, শুধু একটু প্রশ্ন রাখছি মিলানোর জন্য, যাতে কথাটা বুঝতে পারেন। যারা যার ভক্ত আছেন, আপনি ওনার জন্য ডাই হার্ট ফ্যান, মানলাম। উনি আসলে 10,000 টিকিট দিয়ে আপনি যাবেন, দরকারের দাঁড় কর্জ করে হন অথবা মোবাইল বিক্রি করে হন, আপনি যাবেন। উনি আপনাকে চিনে? আপনার মরণ খবর শুনলে উনি আসবে? আপনি 2 বেলা উপবাস থাকলে আপনাকে ঘরে ভাত দিবে? ওনাকে যদি কোন রকম খবর পৌঁছানো হয়, উনি কি বলবে জানেন? এরকম বক্তা আমার কোটি কোটি আছে, কয়জনের খবর রাখবো? এটা বাস্তবতা। কিন্তু আপনার নবী পাহাড়ের চূড়ায় চোখ থেকে ঝরঝর পানি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। মক্কা থেকে মদিনায় হিজরত, আল্লাহ আমার উম্মত। এই উম্মতের ভিতর আপনি আমরা সবাই আছি না নাই? এমনকি যেই দিন আল্লাহ তাআলার দিদারে চলে যাবেন, দুনিয়ার থেকে বিদায়, রব্বুল আলামিন আজরাইলকে বললেন, আজরাইল বারেগাহে মুস্তাফা, নবীর দরবারে যাও, খবরদার সালাম ছাড়া প্রবেশ করিও না, সালাম ছাড়া প্রবেশ করিও না। সালাম দিবা, যদি আমার নবী অনুমতি দেয় তাহলে ভিতরে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। সেই দিন নবী রাহমাতুল্লিল আলামিন বলেছিলেন, ও জিব্রাইল, আমার যেতে আপত্তি নেই, কিন্তু আল্লাহ তো আমাকে উম্মতের অভিভাবক বানিয়েছেন, উম্মতের অভিভাবক বানিয়েছেন। তা আমি যদি এরকম চলে যাই, আমার উম্মত তো বেসাহারা হয়ে যাবে, আমার উম্মত তো অভিভাবকহীন হয়ে যাবে। আমি তো সেটা মানতে পারি না, আমার কষ্ট লাগে। একটু আমার রব থেকে এই বিষয়ে একটা ফয়সালা নিয়ে আসো। সাথে সাথে জিব্রাইলকে রব্বুল আলামিন পাঠিয়ে বললেন, জিব্রাইল, নবী রাহমাতুল্লিল আলামিন আমার হাবিবকে বলে দাও, আজকে থেকে যেন কোনো টেনশন আর না করে এই বিষয় নিয়ে উম্মতের জন্য। আজকে থেকে নবী রাহমাতুল্লিল আলামিনের সমস্ত উম্মতের দায়িত্ব আমি রব্বুল আলামিন কুদরতিভাবে গ্রহণ করে নিলাম। উম্মতি উম্মতি উম্মতি। এমনকি যেই দিন আল্লাহর হুকুমে হাসরে উঠানো হবে, সর্বপ্রথম আপনার আমার নবীকে উঠানো হবে, আপনার আমার নবীকে উঠানো হবে। জিব্রাইল আসবে, এসে নবীকে যখন সালাতু সালাম দিবে, নবী যখন উঠবে হাসরের ময়দানে, আপনার আমার নবী হাসরের ময়দানে সর্বপ্রথম উঠে জিব্রাইলকে বলবে, ইয়া আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? নিজের পরিবারের কথা বলবে না, সেই দিন সাহাবাদের কথা, কনিষ্ঠের কথা বলবে না, আপনার আমার মতো গুনাহগার উম্মতের কথা বলবে, গুনাহগার উম্মতের কথা বলবে। এমনকি সিজদায় পড়ে রব্বি হাবিলি উম্মতি বলে বলে সেই দিন আপনার আমার কথা বলবে। সুবহানাল্লাহ। এমন ভাবে আর কেউ কখনো ভালোবাসে নাই, বাসতে পারবে না।
ভালোবাসা নাই, বাঁচতে পারবে না ভাইয়া। আপনি যদি সত্যিকার ভালোবাসার কদর দিতে জানেন, সত্যিকার ভালোবাসার মূল্যায়ন যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনাকে একটা বিষয় মানতেই হবে, রবের ভালোবাসার মতো, নবীর ভালোবাসার মতো আর কোনো ভালোবাসা হয় না, আর কোনো ভালোবাসা হয় না। তো দুনিয়ার ভালোবাসার জন্য যদি আপনি আমি রাত জাগতে পারি, ঘুমটাকে হারাম করে দিতে পারি, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি রাস্তায় দাঁড় করাইতে পারি, ইগুতে যদি সম্মানে যদি না লাগে, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি বিপরীত সাইডের হাজার কটু বাক্য যদি সহ্য করে নিতে পারি, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি হাত কাটতে পারি, দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি দুই বেলা না খেয়ে থাকতে পারি, কেন আমরা রবের ভালোবাসা পাওয়ার জন্য আজকে নামাজটা পড়তে পারি না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, তাহাজ্জুদের নামাজটা কেন পড়তে পারি না? রবের ভালোবাসা পাওয়ার জন্য কেন আমরা সৎ পথে চলতে পারি না? একটু ঠান্ডা মাথায় ভাবলে আপনি দেখবেন আপনার করার ইচ্ছাও আছে, আপনার মন করতেও চায়, কিন্তু মিস্টার শয়তান সেখানে করতে দেয় না, মিস্টার শয়তান সেখানে করতে দেয় না। অনেক ভাইয়েরা আছেন, অনেক বোনেরা আছেন, আমার সাথে হয়তো একমত হবেন, আল্লাহর রহমতে মন নরম হয়ে অনেকে ফজরের নামাজ পড়ার জন্য মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে, ফজর শুরু করব, ফজর থেকে নামাজ শুরু করব, যতই কষ্ট হোক আমি ফজর থেকে নামাজ শুরু করব, কিন্তু আর সে অ্যালার্মটা কানের মধ্যে বাজে না, কানের মধ্যে শোনা যায় না, উঠাটা আর হয় না। কিন্তু ফুটবলের জন্য অ্যালার্ম দিয়ে যদি রাখা হয়, ফুটবলে অ্যালার্ম বাজার আগে তার চোখ খুলে যায়। পার্থক্যটা কোথায়? আমার তো রুম প্রতিদিনের রুমেই, আমার ঘুম তো প্রতিদিনের ঘুমেই। মনে রাখবেন, রবের জন্য যখন আপনি করতে যাবেন, মিস্টার শয়তান সেগুলো সহ্য করতে পারে না, এটা তার গায়ে আগুন জ্বলার মতো হয়। এটাই তো ঈমানি পরীক্ষা। শয়তানে আপনাকে জাহান্নামের দিকে টানবে, আপনি ঈমানি শক্তি দিয়ে রে রবের দরবারের দিকে যাবেন, ঈমানি শক্তির সাথে রবের দরবারের দিকে যাবেন। এটার নামে হচ্ছে জিহাদে আকবর, এটাই রবের সবচাইতে পছন্দ। বলেন না সুবহানাল্লাহ। এটা দুনিয়াতে যতদিন থাকবেন এই টানাটানি থাকবে, সারা রাত না ঘুমাইলেও আপনার ঘুম আসবে না, কিন্তু আজান দিলে ঘুম আসবে। যখন মসজিদের মিনার থেকে আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাথে সাথে দেখবেন চোখ খুলে দেখে সকাল 10টা। খেয়াল করছেন এটা? যদি করে থাকেন আওয়াজ দেন। খেয়াল করছেন? মনে রাখবেন, কারণ নামাজে যদি মনোযোগ না হয় খুশি হয়ে যান, এটা রবের দয়া। আপনি নামাজে দাঁড়ালেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে। মনোযোগ লড়াই ফেলছে কে? তারপর আপনি নামাজে আছেন কার খুশির জন্য? এটা তো বড় দয়া। আপনি নামাজে পড়ছেন আল্লাহু আকবার, আপনি নামাজে ঢুকলেন, শয়তান টানা শুরু করছে, ওই খেয়াল ওই খেয়াল ওই খেয়াল ওই খেয়াল। তারপর আপনি নামাজ করছেন, রুকু করছেন, সিজদা করছেন, তাসবিহ পড়ছেন। রব বলে যে আমার বান্দাকে শয়তান এত গুতানোর পরও দেখ আমার বান্দা সিজদা বন্ধ করে নাই, রুকু বন্ধ করে নাই। আপনার মনে হতে পারে এই নামাজের তো সেই কোয়ালিটি নাই যেটা রবের পছন্দ হবে। হ্যাঁ, কথা সত্য, কিন্তু সবকিছু কোয়ালিটি দিয়ে হয় না, অনেক কিছু প্রেম দিয়েও হয়ে যায়, ভালোবাসা দিয়েও হয়ে যায়। আপনি তো জানেন যে পারে না, তারপরও চেষ্টা করছে, তার প্রতি একটা মায়া কাজ করবেই, এটাই স্বাভাবিক। আর আপনারা সবাই একমত, হোমওয়ার্ক যে টিচারে দিয়েছে ছাত্রকে 2টা অঙ্ক ঘর থেকে করে আনিও, ছাত্র পারে নাই, তারপর আঁকাবুকি করে চেষ্টা করেছে, সে টিচার কখনো ছাত্রকে মারবে না। যাই হোক, ছাত্র তো আমার চেষ্টা করেছে, ছাত্র আমার চেষ্টা করেছে। রব বলে যে আবু বকরের মতো নামাজি তো তুমি হতে পারবে না, ফারুকের মতো নামাজি তো তুমি হতে পারবে না, উসমানের মতো সিজদাদাতা তো তুমি হতে পারবে না, আলীর মতো কেরাতওয়ালা তো তুমি হতে পারবে না, ইমাম হুসাইনের মতো গর্দান কাটরা দেওয়া নামাজ তো তোমার নাই। সেটা আমি রব জানি, কিন্তু তোমার চেষ্টাটা আমার পছন্দ হয়েছে, তোমার ধৈর্যটা আমার পছন্দ হয়েছে। এই ধৈর্যটা, এই চেষ্টাটাই হয়তো একদিন রবের দয়াকে এমন ভাবে আমন্ত্রণ জানাবে, আপনার নামাজটা আল্লাহর রহমতে একদিন মেরাজওয়ালা নামাজও হয়ে যেতে পারে। কারণ একদিনে সবকিছু হয় না। সেজন্য বলি, কারণ নামাজে যদি মনোযোগ নাও থাকে, তারপরে যদি আপনি নামাজে লেগে থাকতে পারেন, মনে রাখবেন আপনার রবের দয়া। অনেকে অ্যালার্ম দিয়েও নামাজের জন্য উঠতে পারে, আবার এখানে অনেক নামাজি এমন আছেন ফজরের মুয়াজ্জিনের আজানের ডাক দেওয়ার আগেই ওনার চোখ খুলে যায়। মুয়াজ্জিন এখনো ডাক কিন্তু ওনার চোখ খুলে গেছে ঠিক ওই টাইমে যে টাইম ওনার উঠা দরকার, ঠিক 2 মিনিট পরে অ্যালার্ম বাজতেছে। এটা কিভাবে সম্ভব? মনে রাখবেন, একটা হচ্ছে মোবাইলের অ্যালার্ম আর একটা হচ্ছে ঈমানের অ্যালার্ম। আপনার যতদিন ঈমানের অ্যালার্ম চালু না হবে ততদিন আপনাকে ধৈর্য ধরে মোবাইলের অ্যালার্ম দিয়ে হোক, একে দিয়ে হোক, সেকে দিয়ে হোক, আপনাকে উঠতেই হবে, উঠতেই হবে, উঠতেই হবে। 5 বছর হোক আর 10 বছর হোক, যেই দিন দেখবেন আপনার মনের অ্যালার্ম চালু হয়ে যাবে, মুয়াজ্জিনের ডাক আসার আগেই আল্লাহর রহমত আপনার চোখ খুলে যাবে। সুবহানাল্লাহ। একদিনে কি মনের
অ্যালার্ম চালু হবে? সেজন্য আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, লেগে থাকা। আমি বারবার বলি, আমরা কেউ কমপ্লিট নই, আমরা কেউ পারফেক্ট নই। অনেকে আছে বিয়ে করার জন্য 10টা খুঁজে, 12টা খুঁজে, 30টা খুঁজে, ও বলে মিলাইতে পারে না। কিরে ভাই এত করো কেন? পারফেক্ট খুঁজতেছি, পারফেক্ট খুঁজতেছি। কারো চোখ মিলে, কারো দাঁত মিলে না, কারো দাঁত একটু ফাঁকা হয়, কারো ঠোঁট একটু বাঁকা হয়, কারো পা একটু লম্বা হয়, কারো শরীর একটু মোটা হয়, কারো এইটা একটু জামিলা, কারো চুল একটু বাতি হয়, কারো চুল একটু রেশমি হয় না। একদম পারফেক্ট লাগবে। আমি বলি ভাই এত পারফেক্ট না খুঁজে একটা কাজ করো, তুমি নিজে পারফেক্ট হয়ে যাও, তুমি নিজে পারফেক্ট হয়ে যাও, তুমি নিজে 100-100 হয়ে যাও। অন্তত তোমাকে পেয়ে হলো কারো পারফেক্ট পাওয়ার স্বপ্নটা তো পূরণ হয়ে যাবে। অন্যরা পারফেক্ট না খুঁজো না, তুমি হয়ে যাও। আমি পারফেক্ট খুঁজি 100-100, কিন্তু আমি আছি 100-20। আমার ভাইও পারফেক্ট খুঁজে 100-100, উনি 100-140। তাই ওনারা ভাই আমি হইলাম না 100, আমারে ভাই উনি হইলেন 100। একজন যদি অন্তত 100-100 হয়ে যায়, কে একজন পাইয়া তো বলবে যে না আমি 100-100 পাইছি। বিশ্বাস করেন ভাই, ইসলামের মতো গোছানো সুন্দর পরিপাটি পৃথিবীতে আর কিচ্ছু নাই। কিভাবে বুঝাই? আচ্ছা, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমাজ বিজ্ঞান আছে না, রাষ্ট্রবিজ্ঞান আছে না? এই সমাজ বিজ্ঞান পড়া কয়জনের সমাজ সুন্দর হয়েছে দেখেন, আরো অসুন্দর হয়ে গেছে। রাষ্ট্রবিজ্ঞান পড়ে কয়টা রাষ্ট্র সুন্দর হয়েছে? অথচ আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন রাষ্ট্রবিজ্ঞানের সেক্টর দিয়ে যদি আপনি চশমা দিয়ে দেখেন, একদম সুপারলেটিভে 1 নম্বরে থাকবে আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন। আপনি যদি সমাজ বিজ্ঞানের চশমা দিয়ে দেখেন, দেখবেন সমাজ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনার আমার নবীর মতো দ্বিতীয় আর কাউকে খোঁজা পাওয়া যাবে না। পরিবেশ বিজ্ঞান বলেন, পরিবার বলেন, সর্বদিকে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়ালা আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন সুবহানাল্লাহ। বিয়ে করার জন্য 100-100 খুঁজবেন না, বিয়ে করার জন্য কি খুঁজবেন দেখেন, সে আল্লাহকে কতটুকু ভালোবাসে, নবীকে কতটুকু ভালোবাসে। এই দুইটা জিনিস দেখেন। কারণ যাকে আপনি আজকে 10 তলা দেখে বিয়ে দিচ্ছেন, 1 সপ্তাহ পরে তো ভূমিকম্পে 10 তলা ভাঙবেও পড়ে যেতে পারে। তো এই 10 তলা দেখে বিয়ে দিয়েন না। আল্লাহ এবং রসুলের প্রতি কতটুকু শ্রদ্ধা ভালোবাসা আছে, এই দুইটা জায়গায় যদি ঠিক থাকে না, ডিভোর্সের হার দেখবেন দিন দিন কমে যাচ্ছে। এক। দ্বিতীয় নম্বর, যত টাকাওয়ালা ডিভোর্সও বেশি। তার টাকার গরম এমন পর্যায়ে চলে গেছে, কিরে তোর 20 লাখ টাকা এখন চেক লিখে দিউম দে, এখন ওনার কাছে আর সম্পর্কের সে টানটা নাই। জামাই বউয়ের সাথে, বউ জামাইয়ের সাথে এমন ভাবে ঝগড়া করছে, কেউ কারো চেহারা দেখতে চায় না, ডিভোর্স করে নিবে। করলেন আপনারা ডিভোর্স, মানলাম। এই বাচ্চাগুলো কার কাছে যাবে? কতক্ষণ মার লাথি খাবে, কখন বাবার লাথি খাবে, কখনো সমাজের লাথি খাবে, কখনো দাদার লাথি, কখনো নাতির লাথি। এক সময় সমাজও তাদেরকে আঙ্গুল তুলে কথা বলতে বাধ্য হবে, দ্বিধা করবে না। কি করছেন আপনারা? মনে রাখবেন, ইসলাম হচ্ছে কুড অফ লাইফ। এই জন্যই বলা হয়, ইসলামকে যে যত বেশি আপন করে নিবে, তার বাহিরও সুন্দর হয়ে যাবে, ভিতরেও শান্তির হয়ে যাবে। সুবহানাল্লাহ। অশান্তি নাই কার? কম বেশি সবারই আছে। ঝগড়া মনোমালিন্য নাই কার? সব জায়গায় আছে। তো কন্ট্রোল করবেন কিভাবে? ধৈর্য দিয়ে, সহ্য দিয়ে। পৃথিবীর কোনো বিদ্যালয়ে ধৈর্যের শিক্ষা দেওয়া হয় না, সহ্যের শিক্ষা দেওয়া হয় না, ক্ষমা দেওয়ার শিক্ষা দেওয়া হয় না। একমাত্র মনুষ্যত্বের সবচাইতে সৌন্দর্য গুণ শিক্ষা দেওয়া হয় নবী রাহমাতুল্লিল আলামিনের স্কুলে। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য ডাক্তার বানান আর ডক্টর ইঞ্জিনিয়ার যা বানান বানান, আমরা দোয়া করি আল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ করুক। তবে এতটুকু বলি, আগে সন্তানটাকে মুসলমান বানান। পাক্কা মুসলমান বানানোর জন্য একটু সহযোগিতা করেন, বেশি থেকে বেশি তাকে একটু বেসিক জ্ঞানটা একটু দেওয়ার চেষ্টা করেন। এখন আমার অনেক ভাইয়েরা সাহাবার নামটা জানে না, আমার অনেক ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজে কয় ওয়াক্তের কত রাকাত এটাও পর্যন্ত জানে না। এটা আমাদের জন্য বড় ব্যর্থতা। অনেক ভাইয়েরা হয়তো কোরআনটা একটু একটু পড়তে পারে, এটা আমাদের জন্য বড় ব্যর্থতা। ভাই একটু চেষ্টা করলেই সব সম্ভব। মনে রাখবেন, বান্দা যখন মন থেকে চেষ্টা করে, রবের রহমতও তাকে এগিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা রবের প্রিয় বান্দা হয়ে কবরে যেতে চাই কি চাই না? ইজ্জতের জিন্দেগি দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে দান করুক। দান করার পরে সেটাকে সম্মান দেওয়ার তৌফিক দান করুক, সেটাকে ধরে রাখার তৌফিক দান করুক। আপনি যখন ঘরে যাবেন, যখনই ঘরে যাবেন, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেওয়ার দরকার। আপনার বউ যদি আপনার সাথে ঝগড়া করে, আপনি শুধু হাসি মুখে যদি একবার বলেন আসসালামু আলাইকুম, সে ঝগড়া করতে বলেন তো আসবে না। তারপরে রেগে যাচ্ছে, এই ফান করুন আমার সাথে, আপনি বলেন আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ঝগড়া করবে। সালাম কেন নবীজি বলেছেন যাকে দেখো সালাম দাও? আপনারা সবাই মিলে আমাকে একটা সালাম দেন।
এটার মানে আপনি আমাকে কি বলেছেন জানেন ভাইয়া? আপনার বাড়ি তো এখানে না, আপনি তো অন্য জায়গায়। তো আপনি নিজের এলাকায় যেরকম সেভে থাকবেন না, এখানে তো আপনার কেউ নাই। আপনার মনে হতে পারে যে আমার তো এখানে কেউ নাই, আমি এখানে আনসেফ। আপনি বলছেন আসসালামু আলাইকুম বলে কি বলেছেন জানেন ভাই? আপনার হয়তো রক্তের কেউ নাই, কিন্তু আপনার মুসলমান ভাই আমি তো আছি, আপনার মুসলমান ভাই আমি আছি। আসসালামু আলাইকুম, আমার পক্ষ থেকে আপনার জন্য নিরাপত্তার গ্যারান্টি আমি দিয়ে দিলাম। আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক, নিরাপত্তা আমি দিলাম। আমার হাত থেকে আপনি নিরাপদ, আমার পা থেকে আপনি নিরাপদ, আমার জবান থেকে আপনার নিরাপদ। আপনার সম্পদ মানে আমার সম্পদ, সুতরাং আপনি টেনশন করেন না। আসসালামু আলাইকুম, আমার পক্ষ থেকে ঝগড়ারও আশঙ্কা নাই, হামলারও আশঙ্কা নাই, নিরাপত্তা। সুবহান। এটা হচ্ছে সালামের বেসিক জিনিস। এই পর্যন্ত কাউকে দেখছেন যে ঝগড়া করার আগে সালাম দিছে? সালাম দিয়ে ঝগড়া করা যায় না যদি সালামটা দিল থেকে আসে। আপনারা জানেন আমাকে সালামটা কি বলেছেন? আসসালামু আলাইকুম। যদি আমি কবরে থাকি সালামটা কিরকম হবে? মাটির উপরের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাটির নিচে সালাম আসসালামু আলাইকুম ইয়া হালাল। এবার আপনি আলেমের কবরে গেলেন আসসালামু আলাইকুম ইয়া হালাল, ডাক্তারের কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল, ইঞ্জিনিয়ারের কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল। সবার কবরে যখন আপনি সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কিন্তু যখন নবীজির রওজায় আপনি যাবেন তখন কি বলবেন? নবীর রওজায় যখন যাবেন সালামটা হয়ে যায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। জামাই বউরে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, স্ত্রী স্বামীকে সালাম দেয় আসসালামু আলাইকুম, এই ওরে সালাম দেয় আসসালামু আলাইকুম, মুয়াজ্জিন ইমামকে সালাম দেয় আসসালামু আলাইকুম, মুক্তাদি ইমামকে সালাম দেয় আসসালামু আলাইকুম, নেতা কর্মীকে সালাম দেয় আসসালামু আলাইকুম, কর্মী নেতাকে সালাম দেয় আসসালামু আলাইকুম। কিন্তু উম্মত যখন নবীরে সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা 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 আলাইকা। সুবহানাল্লাহ। আমাদের জন্য সিঙ্গেল মানুষ হলো ব্যবহার হয় বহু বছর, কিন্তু নবীর জন্য ব্যবহার হয় এক বছর। মনে রাখবেন, আবার বলছি, যেটা বাংলায় তোমরা আপনারা সেটা আরবিতে বলা হয় কুম কুম, আর যেটা বাংলায় বলা হয় আপনি সেটাকে আরবিতে বলা হয় কা। তাহলে আমরার জন্য, আপনার জন্য, আমাদের সবার জন্য ব্যবহার হয়েছে কুম শব্দটা। কুম হচ্ছে এক বছর না বহু বছর? কিন্তু আমি কয়জন, আপনি কয়জন? তো বহু বচন কেন ব্যবহার হলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো নাতি যখন ভুলটা ধরলো, দাদাই নিয়ে গেছে আলেমের কাছে। আলেমে বলে যে তুমি আসলে বুঝো না এই বিষয়টা, তুমি একের ভিতর তিন। আমাকে যে কয়েকজন ভালোবাসেন, আপনাদের মনের মতো দামি জায়গায় আমি অদমকে ভালোবাসার জায়গা দিয়েছেন। আপনাদেরকে আবদার করে দুই একটা কথা বলার অধিকার কি আমার আছে? যে দুই একজন আমাকে ভালোবাসেন, আপনাদের কাছে আমার নিবেদন, যদি দুনিয়া এবং আখিরাতে সাকসেস অর্জন করতে চান, যতগুলা নেক আমল দরকার তার মধ্যে কয়েকটা জিনিস আমাদের নেক আমলকে নষ্ট করে দেয়। সেজন্য যতটুক পারবেন মুখটাকে একটু বন্ধ রাখার চেষ্টা করবেন, কারণ রব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। তো আমরা বেশি সওয়াব যা কামাই, বেশি সওয়াব নষ্ট করে ফেলি, মানুষের নামে বদনাম করে, মানুষের গীবত করে, মানুষের পিছনে পিন লাগাই দিয়ে কথা টানাটানি করে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর, কেউ মারলে মেরে জিততে চাইেন না। আপনার বুদ্ধি দৌড় আর আল্লাহর কুদরত। আল্লাহ আপনার আমার নবীকে এমন পাওয়ার দিয়েছেন, তায়েফের ময়দানে আঘাতের শিকার হওয়ার পর জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম দিয়েছেন আপনি যদি এখন আমাকে বলে তায়েফ নগরী পর্যন্ত উল্টাই দিব। নবী সেই দিন বলেছে আমি প্রতিশোধ নিতে আসি নাই, রাহমাতুল লিল আলামিন হয়ে এসেছি দয়া করতে। Can you imagine that? আপনার পাওয়ার কদ্দুর? আপনার এলাকা হয়তো 3-4টা এলাকা, না হয় বাংলাদেশ, আমেরিকা যাই পাওয়ার দেখান, কারণ প্রত্যেকটা পাওয়ারের একটা শেষ, কিন্তু আল্লাহর কুদরতের কোনো শেষ। সেই আল্লাহ যাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল। সুতরাং পাওয়ার আমি একটা কিছু, আপনি সেই দিন বললেন যেদিন আপনার বউয়ের অন্তরে আপনার সর্বোচ্চ সম্মান হবে, সেদিন আপনি একটা কিছু। বাহিরের মানুষ আপনারে সেলুট দেয়, আপনি একটা কিছু না। ফারুক আজমের জীবনী দেখেন, কথা যেখান থেকে শুরু করেছি, ইজ্জত আসে কার থেকে? তা আল্লাহর রহমতের সাথে সম্পর্ক না রাখলে যে ইজ্জত পাবেন, এটার মতো বাউতাবাজ ইজ্জত আর হয় না। সামনে থেকে সালাম দিবে, মনে মনে আপনার 14 গোষ্ঠীর ধরে গালাগালি করে, যেমন মানুষও আছে না নাই? খাওয়াইতে পারলে আপনার মতো ভালো আর কেউ
আর যদি 2 মাস খাবার বন্ধ করেন ক্যাঙ্গো জি আল্লাহ কি গরি ধরায় ফেলিয়ে দেয়। আজকাল তো অনেক সময় নিজের রক্তও করে। আচ্ছা, মা বাবার চাইতে বড় আপন আর কেউ আছে? কিন্তু আপনি দেখবেন অনেক পরিবারে যে সন্তান টাকা কামায় তার প্রতি আলাদা একটা ভালোবাসা, তার মেয়ের প্রতি আলাদা ভালোবাসা, তার বউয়ের প্রতি আলাদা ভালোবাসা, তার সন্তানগুলোকে একদম বুকে টেনে নেয় মা বাবারা। আর যে ছেলেটা একটু টাকা কামাইতে পারে না তারও দাম নাই, তার বউরও দাম দেয় না, তার বাচ্চাদেরকেও দাম দেয় না। আরে যে সমাজের মা বাবারা এইরকম টাকার কারণে, ইনকামের কারণে নিজের রক্ত পেট থেকে বের হওয়া সন্তানকে 2 তরতম্যে করেছে, 2 চোখে দেখে, সেখানে আপনি আর শান্তি পাবেন কোথায় ভাই বাবা? সেজন্য শান্তি খুঁজবো কার কাছে? আল্লাহর কাছে। ভালোবাসা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। নিজের দুঃখ বলবো কার কাছে? আল্লাহর কাছে। কান্না করবো কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়াতে আপন বলতে কিন্তু সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে নবীকে কি বলেছেন জানেন? ইয়া রাসূলুল্লাহ আপনি বসে থাকেন আমরা যাই। আপনি বসে থাকেন। কারবালার ময়দানে ইমাম হোসেনকে সবাই বলে যে আপনি বসেন আমরা যাই। আমাদের শরীরে জান থাকতে আমার নবীর আওলাদের গায়ে হাত দিবে কখনো হতে পারে না, জান আগে আমারটা যাবে। এই ভালোবাসা আর কোথাও খুঁজে পাবেন? সেজন্য মনে রাখবেন আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার আল্লাহ, আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আজকে থেকে আমরা নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা নিজের অন্তরের শান্তির জন্য নেক কাজ করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। তা আমার আবদার মনে থাকবে বেশিরভাগ সময় মুখ কি রাখবেন? মেরে কাউকে জিতার দরকার। সবচেয়ে বড় জিতা কি জানেন? আপনার শত্রুর সামনে যে আপনার ক্ষতি চায়, যে আপনার লস করতে চায়, যে আপনার অবনতি চায়, তার সামনে একটু হাসি মুখে থাকবেন। এমনি যদি একটু হাসেন তার সামনে আরো বেশি হাসি মুখে থাকবেন। আপনি খুশিতে আছেন, ভালোতে আছেন এটা বুঝাবেন। দেখবেন সে আপনার হাসির টেনশনে অর্ধেক টেনশনে রোগী হয়ে যাবে। শত্রুর সামনে কখনো করেন না, তাহলে তার শক্তি আরো বেড়ে যাবে। আপনার শত্রু যেই হোক, ঘরের হোক আর বাইরের হোক, সবসময় তার সামনে খুশি বেশি থাকবেন। আজকে আমার মতো খুশি আর কেউ নাই। আল্লাহ পাক আমাদেরকে ইসলামিক নিয়মে চলার তৌফিক দান করুন। শেষ কথায় চলে আসলাম। ইসলাম কেমন সুন্দর আমি আপনাদেরকে শুধু এক কথাই বলি। নবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবাকে বলছেন, তুমি যখন তরকারি রান্না করবা পানি একটু বেশি দিও। ইয়া রাসূলুল্লাহ পানি বেশি দিব কেন? তুমি যখন তরকারি রান্না করবা তোমার আশেপাশে যারা প্রতিবেশী আছে তাদেরকে একটু দেওয়ার চেষ্টা করিও, কিছু না পারলে অন্তত ঝোল হলো দেওয়ার চেষ্টা করিও। সুবহান। কারণ নবী রাহমাতুল লিল আলামিন বলছে যে প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে নিজে পেট ভরে খায় সে কখনো মুমিন হতে পারে না। এটার নাম ইসলাম। বলেন না সুবহানাল্লাহ। আরেক হাদিসে নবী সাহাবাকে বলছেন, সাহাবা যদি তোমার ঘরে ভালো কিছু রান্না করে, যেমন গোস্ত জাতীয় যেটা ঘ্রাণ ছড়ায়, দরজা জানালা বন্ধ করে দাও যেন এই ঘ্রাণটা কোনো ক্ষুধার্ত ব্যক্তির নাকে গিয়ে তার ক্ষুধার কষ্ট বাড়ায় না। এটার নাম ইসলাম। আচ্ছা, আপনার ঘরে মেহমান গেলে মেহমানদারি করতে হবে না? আমরা মেহমানদারি মানে কি মনে করি? পোলাও, রোজ, বিরিয়ানি, এই সেই পিং টিং ট্যাং বং সং সং সব আনতে হবে মেহমানদারি না। ইসলাম বলে যে না, তুমি কিচ্ছু না পারো এক গ্লাস পানি খাওয়াও। আপনি বলছেন তোমার ঘরে যে যাবে এক গ্লাস পানি খাওয়াও। হাদিসে পাক যদি তোমার খাওয়ানোটা রবের দরবারে কবুল হয়ে যায়, মেহমান এক ডুক পানি খাওয়ার সাথে সাথে তোমার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। একটা ডুক পানি। আর এই সাম্রাজ্যের দাম কত জানেন? এক ফোঁটা পেশাবের দামও নাই। বুঝাইতে পারি নাই, এখন বুঝবেন। আপনার পেশাব প্রস্রাব আসছে একদম হাই লেভেলে, ধরে রাখা সম্ভব। এখন আপনারা যদি বলে যে তোর 10 খানি জায়গা আছিন লেহি দে, নইলে পেশাব করতে দিতেন না। দিবে নাকি দিবে না? 10 খানি জায়গা লেখা দে তুই প্রস্রাব করতে দিব। সে বলে জাগে লেখ, প্রস্রাব আগে করি। মরুভূমিতে গিয়েছেন, পানি নাই, মাত্র 1 বোতল পানি আছে, আপনার কাছে পানি নাই, আপনি তৃষ্ণার্ত, বুক ফেটে যাচ্ছে। কাউকে যদি বলেন ভাই আমাকে একটু পানি দাও, আমি বাদশা ঠিক আছে কিন্তু আমাকে একটু পানি দাও, সে যদি বলে যে অর্ধেক খাইলে অর্ধেক রাজত্ব লিখে দিতে হবে, পুরাটা খাইলে পুরা রাজত্ব লিখে দিতে হবে, তুমি আমার রাজত্ব দিবে, আমি তোমার 1 বোতল পানি দিব, সত্যি করে বলে ওই মুহূর্তে কি সে রাজত্ব চিন্তা করবে না পানি? এটা কেন করেছেন আল্লাহ জানেন? আল্লাহ পাক বলেছেন আসল রাজত্ব আমি রবের দরবারে। সুবহানাল্লাহ। বান্দা তোমরা দুনিয়াতে করো, আমি নিষেধ করব না, তবে দুনিয়ার মাঝে থাকো, মধ্যে থাকিও না। দুনিয়ায় তোমার সব ভাবিও না। আসল মুমিনদের জন্য রাজত্ব আল্লাহ রেখেছেন জান্নাতের বাগানে। দুই হাত তুলে দেখাই বলো ইমানদার ভাইয়েরা, ঠিক কিনা? মরার পরে যদি ইজ্জত পান, এটা আসল ইজ্জত। বুঝাইতে পারছি? এখানে অনেকে আছে দাদার নাম জানে কিন্তু দাদার বাপের নাম, অথচ ওদিনে আসলে আপনি আসতেন না। আপনি আপনার রক্তের নাম মনে রাখা প্রয়োজন মনে করেন নাই, তাহলে নিজেকে প্রশ্ন করেন 1450 বছর আগে সিদ্দিক আকবরের নাম কেন মনে রাখলেন? ফারুক আজমের নাম কেন মনে রাখলেন? কথা বলেন, ঠিক কিনা? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। বলেন না সুবহানাল্লাহ। আজকের মাহফিল কবুল করুক, আমিন। এই আয়োজনকে কবুল করুক, আমিন। আগামী বছর এর চেয়ে আরো সুন্দর আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আপনারা সবার কাছে আমার নিবেদন,
আবদার করে বলি কথাটা, আমি যাওয়ার সময় একটু সুযোগ করে দিয়েন, পারবেন না ইনশাল্লাহ? আই ওগো মেরা মানুষ সিভিলে তো বাজে এনে ভাঙ্গি যাইব, তার বউ ফুয়া হাঁদিব দোনো ভাই। একটু সবাই সুশৃঙ্খল ভাবে থাকবেন, আর তাবারুকাতের যা আয়োজন হয়েছে আর কি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, আপনারা সুশৃঙ্খল ভাবে থাকবেন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। আল্লাহ পাক, জি জি অবশ্যই, আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। উপস্থিত হব যারা দূর থেকে মাহফিল শ্রবণ করছি, রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগিরা গুনাহকে আল্লাহ যেন মাফ করে দেন, আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দেন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, সকলের কাছে ভালোবাসা শ্রদ্ধার সাথে আমি বিনয়ের সাথে নিবেদন করছি, আল্লাহ তাআলা আমি অদমকে যেইটুকু সময় বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আমি অদমের কোনো কথা কোনো শব্দ কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার ঈমানি ভাই হিসাবে আপনার কাছে আবদার করে কথা বলার যে অধিকারটুকু আল্লাহ দিয়েছেন, সেই অধিকারকে সাথে রেখে সবার নিবেদনে আমি একটি নিবেদন রাখবো, প্রত্যেকটি কথা আমার মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছি তারা একবার বলি মারহাবা, আর একটু আওয়াজে বলি। আমার ডানে বামে সামনে পিছনে যত ওলামায়ে কেরামগণ আছেন, তালিবুল ইলমরা আছেন, আমার দাদা নানা বাবার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের শক্তিকে সাথে নিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। এতক্ষণ যারা তাকরিরাত করেছেন, আল্লাহ সমস্ত উলামায়ে কেরামের ইজ্জতে আমলে সর্বদিকে আল্লাহ হাজার গুণ বরকত দান করুন। এই মাহফিলের একদম শুরু থেকে আজ পর্যন্ত সম্পৃক্ত যারা কবরের বাসিন্দা হয়েছেন, বক্তা হোক, শ্রোতা হোক, আয়োজক হোক, আল্লাহ সকলের কবর আযাব মাফ করে দিন। সম্মানিত উপস্থিতি, রাত গভীর হচ্ছে, আর আপনারা সবাই আমরা জানি প্রেমের মজা কিন্তু রাত যত গভীর হয় প্রেমের মতো তত গাঢ় হয়। একটু আওয়াজ দিতে হবে। আমার আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে? পিছন পর্যন্ত শোনা যাচ্ছে? একটু হাত তুলে দেখান। জি জি মাশাআল্লাহ, একদম। আমি বলবো আস্তে আস্তে, আপনাদেরকে বলতে হবে জোরে জোরে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? চাই সবাই মিলে একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একবার বলি মারহাবা। আমার একটু সাপোর্ট দিতে পারবেন আপনারা সবাই? ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। মনোযোগ। এখানে যতগুলা মানুষ আছেন সবাই একবার যদি সুবহানাল্লাহ বলেন দেখি শুনতে কেমন লাগে। একবার বলেন তো সুবহানাল্লাহ। এরকম সুবহানাল্লাহ বললে এত আওয়াজে শয়তানের গালে জুতার বাড়ি পড়বে কি পড়বে না? এবার শয়তানের গালে জুতার বাড়ি দেওয়ার জন্য আরেকবার বলেন সুবহানাল্লাহ। এখানে এসেছি গুনাহ কামানোর জন্য না সওয়াব কামানোর জন্য? এখানে কিপটামি করার কোনো দরকার নাই। একটু মনোযোগ দিবেন। কত ভালো লাগে আমার নূর নবীর, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর
দরুদ সালাম, নবীর দরুদ সালাম। সবাই কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাম, নবীর দরুদ সালাম, নবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই একবার বলেন মারহাবা। ওয়া আর কলেজ ভার্সিটির ভাই অকল আর কেন সহযোগিতা করিবেন, আর দাদা অকল ফজ্জি দিন মনত আছে না, ওয়া তার লাইতার ন হইদেরি গিয়া। আমি কয় বছর এই অটো ভাস বেগুন সুপ গরিতে কি সব ওয়া অটো ভাস সেখানে মাতি মাতি হ না। আমি কয় বছর, আমরা আমরা তুমি তোমরা, বাংলা জিবে তুমি আপনি, আরবিত ইবের হদে কা, ক আকার কা, কাফ জবর কা। বাংলা জিবে আপনারা তোমরা, ইবেরে আরবিত হদে কুম। মনত থাকবো না বাজান, কামানি হয়জন আয় আবাসিবে ছোট হইলে কিন্তু ককটেল বোম মারি দিন দেওয়া আছে আবাসিবে ছোট। আর কেন জোর হন, কামানি হয়জন একবারে জোর জোর হন না, হয়জন কুম্মানি হয়জন বহুজন, কুম্মানি হয়জন। আর ভাই এক কলের ফুসর করেন বহু বছর হারে হয় তিন বা তিনের অধিক, মানে বহু বছর। 1000 জন হইলেও বহু বছর, 500 জন হইলেও বহু বছর, 300 জন হইলেও বহু বছর। 2 জন হইলে 2 জন হইলে দ্বিবচন, 2 জন হইলে 1 জন হইলে জোরন, 1 জন হইলে 1 বচন মানি আপনি, আপনি মানি কা। কেন জোর হন, আপনি মানি কা। আপনারা বহু বচন মানি কুম, বহু বচন মানি। এবার অনারা বেগুন আর ইতারা কেউ ন দিবেন, একবারে আরে দিবেন সালামি একবার আর সালাম দন ছয় বাস বাস। আবার হন আসসালামু আলাইকুম কি হইন দে, তাই তো একজন বহু বচন কা ব্যবহার করলেন। সুবহানাল্লাহ করা যায় হোক। ইসলামী বে জানিবের ধর্ম না শুধু বদ্দা, ইসলামী বে বুঝিবের ধর্ম। একখানা আওয়াজ দি দিয়ে শব্দ খেয়াল করিবেন। নাতিয়ে যেতে দাদারে সালাম দের আসসালামু আলাইকুম, দাদাই নাতিরে সালাম দের আসসালামু আলাইকুম। কি রে আরা বেগুন উল্লেখ কুম নবিল্লা বার কাকাও কি আল্লাহ তো এনে বুঝতাম বুঝাইতাম যাই দিত আরে। আচ্ছা একজন হলে যদি বহু বচন ব্যবহার করে আর যুবক ভাই কল মাতি হন চাইবে ভুল নবু গ্রামারেটিক্যাল নিয়মে। এবার যেতে নাতিয়ে যেতে দাদারে, দাদা যেতে নাতিরে সালাম দিয়া আসসালামু আলাইকুম, নাতিয়ে হতে দাদা ইউ আর রং, ইউ আর আমা অনাতি কি ভুল করলাম দেরে, হয়তো তুই একজনরে কিনলে বহু বচন ব্যবহার করলিয়া আরা হয়জন, কিন্তু ব্যবহার করা গিয়ে দে বহু বছর। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা ইল্লাল্লাহ লা সবাই একবার বলি মারহাবা। আপনাদের দাওয়াতকৃত মেহমান আজকের মাহফিলে মেহমানে আলা তশরিফ এনেছেন, মঞ্চে সবাই স্বাগতম জানায়, একবার বলেন মারহাবা। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আমি কথা শেষের দিকে চলে যাচ্ছি। শেষ ভালো যার, জোরে বলেন শেষ ভালো যার, সব ভালো তার। কারে লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বান্দ, কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন, আমিন।